হ্যালো এভরিওয়ান, আমি রাখি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। যারা মনে করছো প্রিন্সেস কাটের যে পার্টগুলো হয় সেগুলো কিভাবে জয়েন করবে বুঝতে পারছো না, এদিক ওদিক হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। তো প্রিন্সেস কাটের ফ্রন্ট পার্টের 3টে করে পার্ট থাকে, 3টে করে পার্টের কিন্তু সবসময় তোমরা এরকম পিন অ্যাটাচ করে সাইডের কিন্তু কাপড়টা সেলাই করে নেবে। তো আমার ছিল এটা নেট কাপড় টাইপের, তাই আমি ভালো করে পিন অ্যাটাচ করে নিয়েছি, নাহলে স্লিপ করবে। তো পিনগুলো অ্যাটাচ করে নেওয়ার পর আমি দেখো ফ্রন্ট পার্টের মাঝখানে যে পার্টটা হয় সেটা কিন্তু ভালো করে এরকমভাবে সেলাই করে নেব। তোমরাও কিন্তু সেলাই করে নেবে, সেলাই করে নিলে কিন্তু তোমাদের জয়েন করতে সুবিধা হবে। আর সেলাইটা করতে করতে তোমাদের একটা কথা বলি, যারা মনে করছো দূর আমার দ্বারা সম্ভব না, একদমই এরকম না, সবাই পারবে। তো তোমরা যদি চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে। তো চেষ্টা করতে থাকো। চলো সেলাইটা করে নিয়ে আমি ভালো করে এইভাবে কিন্তু ভালো করে অ্যাটাচটা করে নেবে, তাহলে তোমাদের কিন্তু সেলাই করতে বা জয়েন করতে কোনো অসুবিধা হবে না। একটু 2 সেকেন্ড হয়তো বেশি সময় লাগবে, তাছাড়া আর কিছু নয়। এরকমভাবে সেলাইটা করে নেবে। তারপরে দেখো সাইডের যে দুটো পার্ট থাকে সে দুটো পার্টও কিন্তু এইভাবে আমরা অ্যাটাচ করে নেব। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে দেখে দেখে ভালো করে দেখো, ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে জয়েন করছি। অ্যাটাচ আমার হয়ে গেছে সবকটা 3টে পার্টই। তো এবারে দেখো যে পার্ট দুটো আমি জয়েন করছি, মাঝখানে পার্ট আর একটা সাইডের পার্ট নিয়েছি, দুটোই কিন্তু আমরা সোজাভাবে নিয়েছি, সোজা দিকটা কিন্তু এক জায়গায় রয়েছে। আর এরকম কিন্তু 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো। দাগ টেনে নিলে তাহলে কি হয়, একই লেভেল থাকে সেলাইটা। তো এইভাবে আমরা সেলাইটা দিয়ে নেবো, জয়েন্টটা দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই সেলাইয়ের মুখগুলো ছোট্ট ছোট্ট করে কাট করে নেব, যাতে আমরা চাপ সেলাই দেওয়ার সময় কাপড়টা একটুও না গুঁড়িয়ে যায়। তো এরকম ছোট ছোট কাট দেওয়ার পরে উল্টে নেব, মানে সোজা পাটে কিন্তু এইভাবে চাপ সেলাই দেবে 2 সুত রেখে। দেখো নিচের ভেতরে সেই সেলাইটা কিন্তু মাঝখানের পাটের দিকে মুখটা রেখেছি, দিয়ে কিন্তু চাপ সেলাইটা দেবে, মাঝখানের পাটের ওপরেই চাপ সেলাইটা হবে। তারপরে আরেকটা পার্টও আমি এইভাবে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব, দাগ দিয়ে কিন্তু একই এরকমভাবে সেলাই করতে থাকবো। এই দাগটা তোমরা না দিলেও দিতে পারো, আমার কিন্তু তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, আমার কিন্তু এটা লাগে না। তারপরে কিন্তু এই যে দেখো আরেকটা পার্ট এইভাবে জয়েন করে নিয়ে আমি চাপ সেলাইটা আরেকটা পার্টের ওপরে দিয়ে দিলাম। এটা কিন্তু মাঝখানের পার্টের ওপরেই চাপ সেলাই থাকবে দুদিকেই। এটা কিন্তু ভুল করো না, সাইডের পার্টের ওপরে একদমই চাপ সেলাই দেবে না, তাহলে কিন্তু ভুল হবে ব্লাউজটা। তারপরে দেখো কোমর পটি লাগাবো। এইভাবে কোমর পটি লাগানোর সময় কিন্তু 1 ইঞ্চি কোমরের পটিটা বের করে রাখবে। তারপরে তার ওপর থেকে 1/2 ইঞ্চি বরাবর এইভাবে সেলাই দিয়ে নেবে। সেলাই দিয়ে নেওয়ার পরে এইভাবে উল্টে নেবে, উল্টে নিয়ে কিন্তু এইভাবে চাপ সেলাই আর একটা দিয়ে নেবে, যাতে কিন্তু পটিটা ভালো করে বসে। তো চাপ সেলাইটা দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু পরে সেলাই হয়ে যাবে। তুমি হেম করতে পারো বা মেশিন সেলাই দিতে পারো। আমার কিন্তু ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেছে। ফ্রন্ট পার্ট তোমরা কিন্তু এইভাবেই রেডি করবে, এমন কোনো ব্যাপার না, কোনো কঠিন ব্যাপার না। তোমরা কিন্তু একটু ভালো করে দেখলেই ভিডিওটা বুঝতে পারবে কিভাবে ফ্রন্ট পার্টটা জয়েন করেছি। তো তোমরা ভালো করে দেখো, ভিডিওটা দেখে বুঝে নাও, শিখে নাও আর করে ফেলো।